नमस्कार बंधुरा आइलुर रान्नाघरे सबाइके स्वागत। बंधुरा प्रतिदिनेर मतो आजो चले एसेछि तोमादेर साथे दुर्दान्त एकटी रेसिपि शेयर करब बोले। तोमरा भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखते थाको, आशा करी खूबই भालो लागবে। आजके आमि तोमादेर साथे शेयर करब सुजिर केक। एतटाई सुंदर हय, नरम तुलतुले स्पंजी केक करे तोमादेरके देखाबो। तो तोमरा सहजेই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। যখনই খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু তোমরা চটজলদি বানিয়ে ফেলতে পারবে। আর যাকেই বানিয়ে খাওয়াবে সেই কিন্তু প্রশংসা করবে। আর আমরা কেক কিন্তু ছোট বড় সবাই খেতে পছন্দ করি। তো চলো রেসিপিটি শুরু করা যাক। চলে এসেছি রান্নাঘরে। আমি তোমাদেরকে সুজির কেক করে দেখাবো। তো এখানে আমি একটা বড় বাটি নিয়েছি। তো আমি সবগুলোই কিন্তু পরিমাপগুলো ঠিক ঠিক করেই নেব। আমি এখানে বাটি নিয়েছি। এখানে আমি এক বাটি দুধ নিয়েছি। দুধটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি। আমি চিনিটা গুঁড়ো করিনি, আমি গোটাই দিয়েছি। তো তোমরা চাইলে গুঁড়ো চিনিও দিতে পারো। এটা আবার দিয়ে দিচ্ছি। এবার আমি চিনিটা ভালো করে গুলিয়ে নেব। তো যতক্ষণ না চিনিটা গুলা হচ্ছে আমি ততক্ষণ কিন্তু এইরকম করে নাড়তেই থাকবো। চিনিটা কিন্তু খুব ভালোভাবে গুলানো হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি সুজি। এবার আমি সুজিটাকেও ভালো করে এইভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার সুজিটা কিন্তু খুব ভালোভাবে দুধের সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে রেস্টে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে সুজিটা ফুলে যাবে। আমার 5 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি। তো আবার এটাকে আমি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো আগের থেকে কিন্তু অনেকটা ঘনত্ব হয়ে গেছে, সুজিটা ফুলেও গেছে। আমি এখানে এক বাটি সুজি নিয়েছি, তার জন্য কিন্তু এখানে আমি হাফ বাটি ময়দা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো। খুব ভালোভাবে মেশাতে হবে যেন না এতে না দানা বেঁধে যায়। এটা আমি খুব ভালোভাবেই কিন্তু এরকম ফেটিয়ে নিয়েছি। আমি কড়াটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা কিন্তু এইভাবে চালিয়ে দেবো। দিয়ে আমি এখানে একটা স্ট্যান্ড দিয়ে দেব। দিয়ে এইভাবে ঢাকা দিয়ে আমি কড়াটা কিছুক্ষণ গরম করে নেব। তো কড়াটা গরম হতে থাক, ততক্ষণে আমি এখানে একটা স্টিলের বড় বাটি নিয়েছি। তোমরা চাইলে অ্যালুমিনিয়ামের নিতে পারো। আমি এখানে একটু তেল গুলিয়ে নেব, তাহলে কেকটা কিন্তু বের করতে খুব সুবিধা হবে। আর এখানে একটা আমি কাগজকে এরকম করে কেটে রেখেছি গোল করে। এর মধ্যে একটু তেল দিয়ে দেব, দিয়ে এইভাবে বুলিয়ে দেব। তো এই সাইডগুলোও আমি দিয়ে দিয়েছি যাতে কেকটা কিন্তু তুলতে খুবই সহজ হবে। এটা আমার একদম রেডি হয়ে গেছে। তো এখানে আমি 4 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এটাকে আমি ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার চামচটা যেহেতু বড় আছে, এখানে আমি হাফ চামচ কিন্তু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যে। এখানে দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি। তো তোমাদের কাছে যদি না বেকিং পাউডার বেকিং সোডা থাকে বন্ধুরা, তোমরা কিন্তু ইনো দিয়ে দিতে পারো। এই দেখো দুধের মধ্যে দিতেই একটা কেমন ভাব চলে এসে দেখো একদম। এই যে কেকের যে বেটারটা করে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে আবার এটাকে আমি এইভাবে খুব ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নেব। আমার ভালোভাবে এটা ফেটানো হয়ে গেছে। এবার আমি উনানটা জাল দিয়ে নেব। তবে আমি বেটারটা ঢেলে দিচ্ছি। এবার একটু এইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভেতরের বাতাসটা থাকলে বেরিয়ে যেতে পারে। আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি।
আর আমার কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এটা বসিয়ে দিচ্ছি। এটা ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতো জাল দিয়ে নেব। এটা আমার 45 মিনিট হতে সময় লাগবে। আমি আর 5 মিনিট জাল দিয়ে নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমার 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো কেকটা কিন্তু ফুলতেও শুরু করেছে। তো আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। যদি আগে দিতাম কিন্তু এর মধ্যে ঢুকে যেত। তো এটা অপশনাল, এটা তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো। এটা সুন্দর দেখাবে বলে আমি দিয়ে দিচ্ছি। আমার একদম সাজানো হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। আমি 40 মিনিটের মতো বেক করে নেব। তো এবার আমি ঢাকাটা খুলে দেখছি। দেখো বন্ধু, দেখো কত সুন্দর ফুলে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে। তো আমি এরকম একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি হয়েছে কিনা। দেখো একদম লেগে নেই, একদম পারফেক্ট আমার হয়ে গেছে। দেখো, আর যদি লেগে যেত তাহলে আর একটু জাল দিয়ে নিতাম, কিন্তু আমার একদম হয়ে গেছে। এবার এটা আমি তোমাদেরকে ঠান্ডা করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু আমার একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেকটা বের করে নেব। এরকম একটা চাপা দিয়ে দিচ্ছি, প্লেট দিয়ে এইভাবে করে নেব। কত সহজেই উঠে গেল দেখো বন্ধুরা, কত সুন্দর। এবারে আমি এই কাগজগুলো এইভাবে ছাড়িয়ে নেব। আমার কেকটা একদম রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর নরম স্পঞ্জি তুলতুলে হয়েছে। দেখো, আর বানানো তো খুবই সোজা, মাত্র কয়েকটা উপকরণ লাগে। আর আমি যে উপকরণগুলো দিয়ে বানালাম, এই উপকরণগুলো কিন্তু সবারই বাড়িতেই থাকে। আর বানানো খুবই সোজা। তোমরা একবার এইভাবে কেকটা বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবে। তো আমি ডিম ছাড়াই মাত্র 1 বাটি সুজি দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি কেক বানিয়ে নিলাম। দেখো কত সুন্দর সফট নরম তুলতুলে হয়েছে। তো আমি তোমাদেরকে একটু কেটেও দেখাচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখো, একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখো কতটা স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে। বানানো তো খুবই সোজা, আর খেতেও কিন্তু লাগে অসম্ভব মজার। এরকম কেক যদি আমরা বাড়িতে বানাতে পারি তাহলে আমাদের কিন্তু কিনে খাওয়ার দরকার নেই বাজার থেকে। তো আমি যেভাবে বানালাম অবশ্যই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি একবার এইভাবে বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আমার ডিম ছাড়াই সুজির কেকটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন আমি একটু খেয়ে বলছি কেমন লাগছে। বন্ধুরা দারুণ সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে স্পঞ্জি, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। খুবই সুন্দর খেতে হয়েছে আর খুব টেস্টিও হয়েছে খেতে। যাকেই একবার এইভাবে বানিয়ে খাবে সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে। খুব সুন্দর দারুণ হয়েছে খেতে। তো বন্ধুরা, আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে। যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো, আমাকে উৎসাহিত করো। বেল আইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আবার দেখাবে পরের ভিডিওতে। টাটা।